আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে এসেছি নিউ একটি ব্লগ নিয়ে। ব্লগটি ছিল হচ্ছে গিয়ে আমার দেবরের খতনা ছিল, তো সেখানে আমরা হঠাৎ করেই চলে গিয়েছিলাম শীতের মধ্যে কাঁপতে কাঁপতে। প্রচুর পরিমাণ ঠান্ডা, প্রচুর ঠান্ডা, বলার ইয়ে নাই, অনেক ঠান্ডা পড়তেছে। তার মধ্যে গোসল করানো হয়নি, কোনো রকম হলুদ করানো হয়েছে, তেমন ইয়ে ছিল না। আমরা সকলে হলুদ দিতেছিলাম, সাফিনাওয়ার ছিল, ওর দাদা দাদি আত্মীয় স্বজন ছিল অনেকে। তো একটু নাচ হচ্ছিল আর কি, ড্যান্স করতেছিল। যেখানে যায় সেখানেই নাচে, আপনারা তো দেখছেনই ওর নাচেরই এগুলা। তো খুব এক্সাইটেড ছিল। তারপরে আমরা হলুদের পর্ব আর কি একে একে করে শেষ হচ্ছিল। হলুদের পর্ব শেষ হওয়ার পরে আমরা একটু বিরতি নিয়েছিলাম। বিরতিতে আমরা একটু ফটোশ্যুট করছিলাম। ফটোশ্যুট করার পরে একটু ভিডিও করছিলাম আলাদা। তারপরে হচ্ছে গিয়ে এখানে একটু হাসি মজা করা হচ্ছিল। আর নাওয়ার মেয়ে তো নাচতেই ছিল। নাও নাচ করতে খুবই পছন্দ করে সবসময়, ওকে বলার আগেই ও নাচ করে ফেলে। গান শুনলেই তখনই ওর মাথা খারাপ হয়ে যায়, ও সঙ্গে সঙ্গে নাচা শুরু করে দেয়। তো খুব এনজয় করতেছিল। হঠাৎ করে আর কি প্রোগ্রামটা হয়েছে, তো আমরা সবাই একটু ব্যস্ত ছিলাম, তার ভিতরে একটু ভিডিও করছি। সবাই আমাকে ধরে ধরে হলুদ দিতেছিল, নাওয়ারের মুখে একটু দিছে, সাফির মুখে দিছে। তো মজাই লাগতেছিল, অনেকদিন পর একটা ইয়ে ছিল। এই যে আমাদের নানু হয়, আমাকে জোর করে হলুদ দিতেছিল। আমি বললাম দেন দেন, সমস্যা নাই, ভালোই লাগে আমার। তো নানুরা মজা করলে আসলে ভালোই লাগে। এটা হচ্ছে গিয়ে সম্পর্কে আমাদের নানা হয়, আয়ানের আর কি দাদা হয়। তো অনেক মজা হইতেছিল, ছেলে মেয়ে। এটা হচ্ছে গিয়ে আয়ানের বউ হয় আর কি। আয়ানের খুব একটা মহব্বতের লোক। তো এর ফাঁকে আমরা আরও সবার সাথে পরিচিত হয়েছি। অনেকে আসছিল, নতুন অপরিচিত আত্মীয় স্বজন, অনেকদিন দেখা হয় না, এরকমও ছিল। তো বেশ আনন্দ উপভোগ করলাম। এরপরে খাওয়া দাওয়ার পর্ব চলে আসলো। এই যে রান্না হয়েছিল পিনিতে, তো আমরা খাইতে বসে পড়ছি। সাফিনাওয়ার খাইতেছে, খুব মজা করেই খাওয়া দাওয়া হচ্ছিল। আমি খুব মজা করে খাইছি। ছিল শুটকি ভর্তা করছিল, মামি আলাদা করছিল শুটকি ভর্তা, আলু ভর্তা, ডাউল ভর্তা, পায়েস ছিল। পায়েসটা খুবই মজা হয়েছিল, এত মজা হয়েছিল, পায়েসটা খুবই স্বাদ হয়েছিল।